ক্ষমতায় আসলে মেট্রো রেলের পরিবর্তে ডিজিটাল লোকাল বাস চালু করব। ফেসবুকে এমন একটি গুজব ছড়িয়ে দেওয়া হলো তারেক রহমানের বিরুদ্ধে। এমন গুজবে আবার সাড়া দিয়েছেন প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। আবার সন্ত্রাসী ও মাদক কারবার কর্মকাণ্ডের কারণেই নাকি মঞ্জুরুল আহসানের নমিনেশন বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। দর্শক, দাবিটি সম্পূর্ণই ভিত্তিহীন। চলুন কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। সম্প্রতি ক্ষমতায় আসলে মেট্রো রেল বন্ধ করে বাস চালু করবে বিএনপি। ক্যাপশনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এমন একটি বিভ্রান্তিকর গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, যেখানে দাবি করা হয় মেট্রো রেলের খরচ খুব বেশি। ক্ষমতায় আসলে জনগণের সুবিধার্থে মেট্রো রেল বন্ধ করে দিয়ে ডিজিটাল লোকাল বাস চালু করবে বিএনপি। এমন গুজবে বিভ্রান্ত হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে ট্রাফিক সমস্যার সমাধানে মেট্রো রেলের বিকল্প ব্যবস্থা চালু করার প্রসঙ্গে তার একটি বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হয়েছে। ওদিকে বিএনপি নেতা মঞ্জুর আহসানের নমিনেশন বাতিলকে কেন্দ্র করে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার ডিবিসি নিউজের ডিজাইন সম্বলিত একটি ভুয়া ফটো কার্ডে দাবি করা হয়েছে সন্ত্রাসী ও মাদক কারবার কর্মকাণ্ডের কারণেই মঞ্জুর আহসানের নমিনেশন বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। প্রকৃতপক্ষে উক্ত দাবি নয়, বরং ঋণখেলাপি হওয়ার কারণেই তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। ডিবিসি নিউজের প্রকাশিত একটি ফটো কার্ডকে নকল করেই এই ভুয়া ফটো কার্ডটি তৈরি করা হয়েছে। গুজব এখানেই শেষ নয়। বিএনপির কোনো অফারেই কান দিচ্ছে না চরমোনাই পীর। মনোযোগ এক বাক্সের নীতিতে শিরোনামে আমার দেশের ডিজাইন সম্বলিত একটি ভুয়া ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে চরমোনাই পীর ঘোষিত ইসলামপন্থার এক বক্স নীতি বহাল রাখার আলোচনাকে ভিত্তি করে বিএনপিকে জড়িয়ে এই গুজব রটানো হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে বিএনপি সম্পৃক্ত কোনো নির্দিষ্ট মন্তব্য করা হয়নি। এছাড়া আমার দেশের ফটো কার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটো কার্ডটি তৈরি করা হয়েছে। দর্শক, আজকের ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল নির্বাচন ও রাজনৈতিক দল কেন্দ্রিক অপতথ্যের সংখ্যাই সবচেয়ে বেশি। যথারীতি গুজবের টার্গেটে আছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলটির নেতারা। সবচেয়ে শঙ্কার দিক হলো সত্যের সাথে মিথ্যা মিশিয়ে প্রচার হচ্ছে গণমাধ্যমের নকল ফটো কার্ড। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা। দর্শক, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম। এসব বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের সাথে রয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল। জাহাঙ্গীর আলম দুলাল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনাকে স্বাগত ৭১ টেলিভিশনে। ধন্যবাদ, এবং ৭১ টিভির এই ফেক নিউজ স্ক্যানারের আমাকে আমন্ত্রণ করার জন্য ৭১ টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। জাহাঙ্গীর আলম দুলাল, যেমনটি আমরা দেখছিলাম প্রতিবেদনে, নির্বাচন যেহেতু খুব সামনেই, কিছুদিন বাকি, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলকে কেন্দ্র করেই এখন গুজবগুলো আসলে বেশি ছড়ানো হচ্ছে। আপনার কাছে আসলে জানতে চাচ্ছি, এই গুজব প্রতিরোধে আপনাদের দল থেকে কি কোনো ধরনের নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, এই যে গুজব, এটা সবসময় ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে গুজবটা একটা ব্যাপক আকার ধারণ করেছে। একটি বিশেষ রাজনৈতিক দল যখন তারা দেখলো যে তারা নির্বাচনের সঠিক পথে ভোটের মাধ্যমে বিজয়ী হতে পারবে না, তখন তারা এই বাঁকা পথ অবলম্বন করেছে। এটা তাদের একটা দলীয় চরিত্র। তারা সবসময়ই এই ধরনের কাজগুলো করে আসছে, অতীতে সে রেকর্ড আছে, এবং এখন তারা ভয়াবহ রূপ ধারণ করছে তাদের এই ফেক নিউজ ছড়ানোর জন্য। এবং এটার জন্য আমরা চেষ্টা করছি, সাথে সাথে আমরা প্রতিবাদ দিচ্ছি, এবং আমরা আমাদের যে নিউজটা যারা ফটো কার্ড এবং ফেক নিউজ যখন ছড়ায় আমরা এটা প্রতিবাদ করি। সাথে সাথে আপনার বিভিন্ন মিডিয়াও থেকেও এটা করা হচ্ছে, যে ফেক নিউজ আইডেন্টিফাই করে প্রতিবাদ করা হচ্ছে। এবং দেখেন, জনগণ কিন্তু এখন অনেক সচেতন। এখন কিন্তু যে কোনো ফেক নিউজ দেখলেই বিশ্বাস করে না, ওটা যাচাই করে। হ্যাঁ, তারপরেও কিছু সহজ সরল জনগণ আছে যারা হয়তো বিশ্বাস করে ফেলে, ক্ষতি হয়। কিন্তু এই প্রচারণাটা আমরা চালাচ্ছি। আমরা বলছি যে সব যত নিউজ দেখেন আপনারা জাস্টিফাই করবেন, করে তারপর সিদ্ধান্ত নেবেন। এটা আমরা জনগণের কাছে আহ্বান জানাচ্ছি।
আর এই ক্ষেত্রে আমি মনে করি শুধু আমরা না, এটা আমাদের জাতীয় সমস্যা, এটা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। প্রতিকার না করলে হবে কি, শুধু আমরা যে আজকে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না, এটা করলে আপনার এক পর্যায়ে দেশও ক্ষতিগ্রস্ত হবে। কারণ কি, এই জিনিসটা শুধু একটা বিএনপি দলের উপর শুধু ওরা প্রভাব বিস্তার করবে না, এটা আস্তে আস্তে সামাজিক ব্যক্তিগত পর্যায়ে এই জিনিসটা চলে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে এর বিরূপ প্রভাব অলরেডি সমাজে দেখা গেছে। তাই আমি অনুরোধ করব, যারা ফেক নিউজ ছড়াচ্ছে, বিভিন্ন ফটো কাট, তাদেরকে এর থেকে বিরত থাকতে বলবো। এবং সাথে সাথে আপনাদের যারা ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, তাদের একটা বিশাল ভূমিকা আছে বলে আমি মনে করি। জাহাঙ্গীর আলম দুলাল, আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম যে তারেক রহমানের বিরুদ্ধে একটি আসলে গুজব ছড়ানো হয়েছে যে ক্ষমতায় আসলে মেট্রো রেলের পরিবর্তে ডিজিটাল লোকাল বাস চালু করব। নিশ্চয়ই আপনিও এই গুজবটি শুনেছেন। এই গুজবটি প্রতিরোধে আসলে আপনাদের দল থেকে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? আপনি যেহেতু বলছিলেন যে একটি নির্দিষ্ট দল হতে পারে যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, আপনাদের কি ধরনের পদক্ষেপ ছিল? দেখেন, এটা হচ্ছে একটা হাস্যকর কথা। এটা তো কোনো পাগলের কাছে বিশ্বাসযোগ্য হবে না যে একটা মেট্রো রেল, আমাদের এত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা খরচা করে মেট্রো রেলটা তৈরি করা হয়েছে, এটা কেন আমরা বন্ধ করব? আমরা তো আরো উদ্যোগ নেব যে এই মেট্রো রেল থেকে আমরা পাতাল রেলে চলে যাব। কারণ মেট্রো রেলে আপনার জায়গা নষ্ট হয় এবং বিভিন্ন খরচাও বেড়ে যায়। পাতাল রেল করলে পাতাল রেলটা আপনার এস্টাবলিশ করতে খরচা কমায় এবং দ্রুত সময় করা যায়। আমরা বিএনপি সবসময় উন্নয়নের রাজনীতি করে। আপনি দেখেন আপনার বেগম খালেদা জিয়া 90 দশকে যখন প্রথম ক্ষমতায় আসে, তখন কিন্তু বেগম খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশে উন্নয়ন শুরু হয়েছিল এবং সেই উন্নয়ন ধারাবাহিকতা 2001 সালে বিএনপি ব্যাপক উন্নয়ন করে। বিএনপি কখনো উন্নয়ন বিরোধী না, বিএনপি উন্নয়নের পক্ষে। এবং এই মেট্রো রেলটাকে আমরা আরো ডিজিটালাইজেশন করতে করবো এবং আরো এটা উন্নত কিভাবে করা যায় সেভাবে করা হবে বিএনপির পক্ষ থেকে। এবং আপনি যেটা বলছিলেন যে বিএনপির পক্ষ থেকে অবশ্যই এটা প্রতিবাদ করা হয়েছে। সব নিউজই, যত ফেক নিউজ আসে, সব নিউজের যেটাই আমাদের নজরে আসে, সেটার বিরুদ্ধেই প্রতিবাদ করা হয় আমাদের। জাহাঙ্গীর আলম দুলাল, ধন্যবাদ। আমরা আরো কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো, একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন ফেক নিউজ স্ক্যানার। বিরতির পর আবারও ফিরে আসছে ৭১-এর সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ফেক নিউজ স্ক্যানারে। আমরা কথা বলছিলাম যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালের সাথে। চলুন আবার আলোচনায় ফিরে যাই। জাহাঙ্গীর আলম দুলাল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। বিরতির পর আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা গুজব এবং গুজব প্রতিরোধে আসলে আপনাদের দল থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এই সব বিষয় নিয়ে কথা বলছিলাম। আমার একটি প্রশ্নের জায়গা রয়েছে। গুজবগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। আমার কাছে মনে হয় যে ভালো সংবাদের থেকে খারাপ সংবাদগুলো আসলে খুব তাড়াতাড়ি ছড়ায় এবং এখন মানুষের হাতে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়ায় সবাই খুবই অ্যাক্টিভ। গ্রামে গঞ্জে মানুষদের বোঝার যে ক্ষমতাটা, ভালো মন্দ, সেটা হয়তো কিছুটা হলেও শহরের মানুষ থেকে তারা একটু পিছিয়ে। আপনার কি মনে হয়, সামনে যেহেতু নির্বাচন আসছে, গ্রামের মানুষের কাছে যখন এই ধরনের গুজব যাবে, নির্বাচনে ভোটের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তে পারে? জি, গ্রামের, আপনি যেটা বলছিলেন সঠিক, গ্রামের মানুষ শহরের চেয়ে একটু পিছিয়ে, কিন্তু পিছিয়ে থাকলেও আগের মতো অবস্থানে মানুষ এখন নাই। এখন মানুষের মধ্যে রিয়েলাইজেশন বোধটা খুব প্রখর। তারা কিন্তু গ্রামে যে মিনি পার্লামেন্ট, মানে গ্রামে যে চায়ের দোকান আছে, সেখানে বসে একাধিক লোক, তারা কিন্তু এইটা একটা বিষয় হলে সেটা নিয়ে কিন্তু তারা আলোচনা করে, তার পক্ষে বিপক্ষে তারা তর্ক করে, যুক্তি দেয়, তারপর একটা সিদ্ধান্তে পৌঁছায়। দেখেন, সেখানে হয়তো 2 জন বা 5 জন লোক হয়তো ওই গুজবটাকে বিশ্বাস করতে পারে, কিন্তু ব্যতিক্রম ওখানে আরো 2 জন লোক কিন্তু তারা পাল্টা যুক্তি দিয়ে সত্য উদ্ঘাটন করে। তখন কিন্তু সবাই মেনে নেয় না, এটা মিথ্যা, এটা ফটোকাট, এটা গুজব। তাই কাজে এখানে প্রোপাগান্ডা বা গুজব ছড়িয়ে দিয়ে খুব একটা লাভবান হওয়া যাবে তা না, কিন্তু সমাজে একটা বিশৃঙ্খল পরিবেশ, অরাজক পরিবেশ সৃষ্টি করে। এটা ওই দলটির জন্যই এই কাজগুলা হয়ে আসছে এবং হচ্ছে। কাজে আমরা তো দলীয়ভাবে এটার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান, আমরা সবাই এটার বিরুদ্ধে অবস্থান নিই এবং সবাইকে আমরা বলি যেন আপনারা যেসব গুজব বা যেসব নিউজ পাবেন যেটা দলের এবং দেশের জন্য ক্ষতিকর, আপনারা একটু যাচাই করবেন। যাচাই না করে যেন আপনি ওখানে লাইক বা কমেন্ট দিবেন না। যেমন আমি আমার নির্বাচনী এলাকা পিরোজপুর 1 এবং আমাকে পিরোজপুর 1 এবং জালকাঠি 2 নির্বাচনী এলাকার প্রচারের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ওই 2টা নির্বাচনী এলাকার টিম লিডার। সেখানেও আমি আমার
যারা আমার সাথে যারা কাজ করে, আমার সহযোগিতা, তাদেরকে বলছি যে এই গুজবের বিরুদ্ধে কথা বলবে এবং গুজবকে প্রতিরোধ করবে, প্রতিহত করতে হবে। এবং গুজবের পাল্টা গুজব আমরা ছড়াবো না, কারণ আমরা কখনো নেগেটিভ পলিটিক্সে বিশ্বাসী না। গুজবকে আমরা সত্য দিয়ে প্রমাণ করবো যে সেটা গুজব। এবং সেখানে আমাদের যারা সহযোদ্ধা আছে, যুবদল, ছাত্রদল এবং বিএনপি নেতারা, সবাইকে বলা হচ্ছে আপনারা এই গুজবগুলোকে আপনারা সব আইডেন্টিফাই করেন এবং জনগণকে এটা বুঝান যেন তারা এই গুজবে কান না দেয়। অবশ্যই জাহাঙ্গীর আলম দুলাল, জনগণ নিশ্চয়ই আরো বেশি সচেতন হবে এবং তারা তাদের জায়গা থেকে আরো শক্ত অবস্থানে থাকবে। এবং সামনে যেহেতু নির্বাচন, আমরা একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় রয়েছি। ধন্যবাদ আপনাকে ৭১ টেলিভিশনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা ফ্যাক্ট চেক নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। শতকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।